দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর আমি চলে এসেছি কিন্তু কুমারটুলিতে। ঠাকুর তৈরি হওয়া যেরকম দেখবো, তোমাদেরকে দেখাবো যে কুমারটুলির এখনকার সিচুয়েশানটা কীরকম, প্রস্তুতি কতটা তুঙ্গে চলছে। কারণ আর 10-15 দিন বাদেই কিন্তু মা দুর্গা আসছে আমাদের সবার ঘরে। মা দুর্গার যে মুখটা, সেই মুখটা কিন্তু তৈরি করছেন এই বয়স্ক মানুষটি। কত সুন্দর এবং ধৈর্যের কাজ। আর এখানে মায়ের চোখটা দেখে তো মনে হচ্ছে যেন মনে হয় মা জ্যান্ত বসে রয়েছেন এখানে। নানান জায়গাতে চলছে কিন্তু মায়ের যে কালারিংয়ের কাজ, পুরো মূর্তিগুলোকে খুব সুন্দরভাবে কালার করা হচ্ছে। এই মূর্তিটা কিন্তু আগে যাবে, তাই জন্য কিন্তু এখানে চলছে এখন মায়ের চক্ষুদান। কুমারটুলিতে ঢুকলেই কিন্তু প্রতিটা জায়গাতে দেখতে পাবে তোমরা এরকম মূর্তি রয়েছে। মানে মা দুর্গার যে লাস্ট মুহূর্তের মাটির কাজ, সেগুলো সব কটা শেষ। এখন শুধুমাত্র মাকে রং করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু জাস্ট হাত দেওয়া হবে। এইখানে কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট ভীষণ সুন্দর লাগছে দেখো মূর্তিগুলো, মানে জাস্ট অসাধারণ লাগছে। আর এইখানে কিন্তু মায়ের যে হলুদ রংটা সেটা করা হয়ে গেছে, মাকে একদম তৈরি করা হয়েছে। আর এখানে এখন আমরা দেখছি কিন্তু বাড়ির যে বনেদি বাড়ির মূর্তিগুলো, যেগুলো এক চালার মূর্তি, সেগুলো এখানেও যেরকম দেখা যাচ্ছে যে এক চালা একটা মূর্তি রয়েছে। এটা কিন্তু বাড়ির পুজোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি দেখে থাকি। মায়ের যদি কমপ্লিট কিছু ঠাকুর যদি দেখতে হয়, তাহলে কিন্তু এই যে স্টুডিওটা রয়েছে, এই স্টুডিওতে কিন্তু মায়ের যে মূর্তিগুলো সেগুলো সব কটা কমপ্লিট। কারণ আমার মনে হয় যতদূর এগুলো সব বাইরের অর্ডার, যার ফলে এগুলো আগে থেকেই সব কালার করে একদম গুছিয়ে রাখা রয়েছে। জাস্ট অসাধারণ লাগছে দেখো মায়ের মূর্তিগুলো। দূর থেকে দাঁড়িয়ে দেখতেও এত সুন্দর লাগছে দেখতে, মানে চোখ থেকে শুরু করে সব কিছু, সাজগুলো জাস্ট অসাধারণ অসাধারণ। মানে চোখ জুড়িয়ে যায় এইভাবে যদি মায়ের মূর্তিগুলোকে সামনে দেখি, মনে হয় যেন কালকেই বোধহয় দুর্গাপুজোর ষষ্ঠী বা সপ্তমী। এর পরের যে কাজটা আমরা দেখছি তাতে কিন্তু মায়ের যে মাথাটা, সেটাকে কিন্তু মাটি দিয়ে ভালো করে লাগানো হচ্ছে, যাতে করে একদম শক্তপোক্তভাবে কাজটাকে তৈরি করা যায়। আর এখন যে মায়ের মূর্তিটা আমরা দেখছি সেটা কিন্তু কালী মূর্তি, এবং খুব সুন্দর কিন্তু দেখো, ছোটোর মধ্যেও বেশ ভালো লাগছে দেখতে। বিভিন্ন জায়গাতে যেখানেই তোমরা স্টুডিওতে ঘুরে ঘুরে তাকাবে, সব জায়গাতেই কিন্তু মায়ের যে সাদা কালারগুলো সেগুলো ফিনিশ হয়ে গেছে। এখানে ছোট ছোট দুর্গা ঠাকুর রয়েছে যেগুলোর বাড়ির পুজো। আর এখানে এখন যে ঠাকুরটা দেখছি দেখো, মায়ের চোখটা এত সুন্দর, একটা বাংলা সাজ, জাস্ট অসাধারণ লাগছে। দুর্গাপুজোর সময় কিন্তু প্রত্যেকটা দিন এখানকার ব্যস্ততা মানে জাস্ট ধারণার বাইরে। এখানে যে মূর্তিটা এখন দেখছি সেখানে কিন্তু মাটির সমস্ত গয়নাগাটি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সবটা জুড়ে কিন্তু শুধুমাত্র মাটির গয়নাগাটি। ছোট ছোট যে মূর্তিগুলো তৈরি হবে তার মুখগুলো কিন্তু এখানে এখনও তৈরি করা হচ্ছে। আর সাদা কালার করার পরে এই যে মূর্তিটার রূপটা ফুটে উঠেছে, জাস্ট অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন মা এখনই জাগ্রত হয়ে উঠছে। চারি জায়গাতে তোমরা যেখানেই ঢোকো না কেন, সেখানেই কিন্তু শুধুমাত্র ব্যস্ততা আর ব্যস্ততা। কোথাও মূর্তিতে রং করা চলছে, হলুদ রঙগুলো। কোথাও কিন্তু মাকে যে স্প্রে পেন্ট করা হয়, সেই স্প্রে পেন্ট কিন্তু করা হচ্ছে মায়ের গায়ে, যাতে করে রঙটা আরও গাঢ় হয়। কিছু কিছু জায়গায় মূর্তি এখনও আনফিনিশড, যেখানে রং হয়তো এখনও শুরু হয়নি, কিন্তু মাকে যে সাদা কালার সেগুলো করা হয়ে গেছে। কোথাও কোথাও মায়ের হাত রং হচ্ছে, কোথাও গায়ের যে কালারগুলো সেগুলোকে করা হচ্ছে। মানে সব জায়গাতে যে ব্যস্ততা একদম তুঙ্গে, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে কুমারটুলিতে ঢুকলেই। সত্যি কুমারটুলি আসলে মনটা যেন জুড়িয়ে যায়, মনে হচ্ছে মা সত্যিই এবার আসছে। ফাইনালি কুমারটুলির যে ভিডিও ছিল সেগুলো শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। সত্যি একটা প্রজেক্ট তৈরি করতে যে কতটা পরিমাণ খাটনি হয়, সেটা কুমারটুলিকে দেখলে, ঘুরে দেখলে, সবটা দেখলে কিন্তু সত্যিই বোঝা যায় যে অনেকটা পরিশ্রম, অনেকটা খাটনি করে কিন্তু 6 মাস 7 মাস ধরে এই দুর্গা ঠাকুরগুলো কিন্তু তৈরি করতে হচ্ছে। এখন কিন্তু মোটামুটি কালারের কাজ চলছে, কিছু কিছু জায়গায় ফিনিশ হয়ে গেছে, চক্ষুদান হচ্ছে মায়ের, সেগুলো সবটাই তোমাদেরকে দেখিয়েছি। এরকম ভিডিও আরও দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে বলো আমাকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, স্টে টিউনড, বাই।